মধুমতি ব্যাংক ২৬তম জাতীয় ক্রিকেট লিগ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিলেক্টরস পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি ম্যাচের পরেই আমরা আসলে এই আলোচনায় চলে আসি এবং এই ম্যাচেও চতুর্থ রাউন্ডের পরে আমরা এই আলোচনায় উপস্থিত হয়েছি, যেখানে রয়েছে আমি সিলেক্টর হান্নান সরকার এবং আমার সঙ্গে রয়েছে ন্যাশনাল সিলেক্টর আব্দুল রাজ্জাক। তো আসলে আমরা এই ম্যাচ নিয়ে আলোচনায় যাওয়ার আগে পয়েন্ট টেবিলটা একটু দেখে তারপর আলোচনা শুরু করতে পারি। আমরা যদি পয়েন্ট টেবিলটার দিকে একটু নজর দেই, যেখানে আসলে সিলেট ৪ রাউন্ড পরে একদম টপে রয়েছে ২০ পয়েন্ট নিয়ে। তারপরে ঢাকা মেট্রো ১৯ পয়েন্ট নিয়ে আসলে সেকেন্ড পজিশনে রয়েছে। রংপুর গত ম্যাচ উইন করার পরে ১৯ পয়েন্ট নিয়ে ৩ নম্বর পজিশনে চলে এসেছে। খুলনা ৪ ম্যাচ পরে আসলে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বর পজিশনে রয়েছে। রাজশাহী যেখানে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৫ নাম্বার এবং চট্টগ্রাম ৬ নম্বর পজিশনে ১০ পয়েন্ট নিয়ে। তারপরে ঢাকা ডিভিশন যারা ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আসলে তারা ৪টা ম্যাচই ড্র করেছে, ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বর পজিশনে। এবং বরিশাল ৪ ম্যাচে ৩টা লস্ট এবং ১টা ড্রর মাধ্যমে ২ পয়েন্ট নিয়ে একদম বটমে ৮ নম্বর পজিশনে রয়েছে। সো আসলে আমরা আসলে যদি আলোচনা শুরু করি, এখানে একটা এক্সাইটিং ম্যাচ বা একটা ইনিংস নিয়ে আমরা আলোচনা শুরু করতে পারি, যেটা হলো অমিত যে ২০০টা করলো। আমার মনে হয় কক্সবাজার ভেন্যুতে তুই ছিলিস, তুই কাছ থেকে ম্যাচটা দেখেছিস এবং ইনিংসটা দেখেছিস, সেটা সম্পর্কে একটু আলোচনা করতে পারি। আসলে ম্যাচটা এক্সাইটিং হয় নাই, বাট ইনিংস ওয়াজ আসলে এক্সাইটিং। মানে আমরা যে টাইপের চাই, আমরা কিন্তু গত ম্যাচেও আলোচনা করছিলাম যে আমাদের ইনিংস গুলো বড় হচ্ছে না, ডাবল সেঞ্চুরি হচ্ছে না, ইভেন ট্রিপল সেঞ্চুরির দিকেও যেতে পারে, সেটা হচ্ছে না। তো অমিত কিন্তু মানে অসাধারণ ব্যাটিং করেছে। একদম টেস্ট মেজাজে যে ব্যাটিং যেটাকে বলে, অমিতের ব্যাটিং দেখলে আসলে তাই মনে হয়েছে যে না, ও আসলেই ও অলরেডি অ্যাডজাস্ট করে ফেলেছে এই লঙ্গার ভার্সন। ও মেন্টালি নিয়েও নিয়েছে যে ও লঙ্গার ভার্সন খেলছে এবং ওর অ্যাপ্রোচ ওয়াজ আউটস্ট্যান্ডিং। মানে আমি যেটা বলবো, ওর সাথে ওদের কিন্তু গালিব ও ছেলেটাও ভালো ব্যাটিং করেছে, খুব ভালো সাপোর্ট করেছে। তুই যদি দেখিস অমিত 450 বল খেলেছে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের টেস্ট ম্যাচে ইমপ্রুভ করতে হলে এরকমই একটা অমিত না, এরকম আরো ৫-৭ জন ১০ জন প্লেয়ার থাকতে হবে যারা ৪০০-৫০০ বল খেলার অভিজ্ঞতা থাকবে ডোমেস্টিক ক্রিকেটে, সো দ্যাট তারা ওখানে এটা ক্যারি আউট করতে পারবে। হয়তো আরো কম হবে ওখানে গিয়ে, তারপরেও আসলে ক্যারি আউট করতে পারবে। তো ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। এবং ওখানে খুলনার হয়ে কিন্তু মিথুন খুব ভালো ইনিংস খেলেছে। ও সেঞ্চুরি করেছে, ও ফর্মে আসছে বলে মনে হচ্ছে দেখে। আমাদের রিনোন প্লেয়ার ওরা সবাই। এবং আরেকজনের কথাও কিন্তু উল্লেখ করা খুবই জরুরি যে বিজয় কিন্তু খুব ভালো অবস্থাতে আছে। ও কিন্তু বেশ টাচে আছে, প্রত্যেকটা ইনিংসে মোটামুটি রান করেছে। যদিও ওর কাছ থেকে আমরা আরো বড় ইনিংস আশা করি, আরো বড় খেলা, তো তারপরেও আসলে মোটামুটি টাচে আছে। আচ্ছা রাজাক, আমাদের সিলেট ম্যাচে তো আমরা খুব ভালো কিছু দেখলাম। সেখানে একটা আউটও দেখেছি, যেটা আমি ইউটিউবে দেখলাম যে গালিবের ১০০ মারার পরে আউটটা। আসলে এটা নিয়ে কি মনে হয়? দেখ, মানে আমি অনেকক্ষণ পরে বুঝতে পারছি যে আসলে কি হইলো এটা। মেহেদী বল করতে গেছে, ওর হাতে চলে গেছে বলটা। তো বলটা গিয়ে উইকেটের বাইরেও না, যদিও অনেক উপর থেকে গিয়ে। আর ও কি করছে, ডাউন দ্য উইকেট এসে ও মনে করছে ওইটা একদম মাঠ কেন, গ্যালারির বাইরে বের করে দিবে। মারছে, ধুপ করে মেরে আউট। তো মানে হয় কি, ও এত জোরে মারতে চাইছে, আর এত এই টাইপের বল কিন্তু আমরা সাধারণত ফেস করি না। এবং ছেড়ে দেওয়ারই কথা যে না ঠিক আছে, হয়নি, এটা হয়নি। ও দাঁড়ায় পড়ছিল মেহেদী। আসলে হাস্যকর বলার এই জন্যই যে আসলে এই বল, ও একটা সেঞ্চুরি করা প্লেয়ার তখন। তো ওর আসলে এটাকে লিভ করলে ভালো হতো, অথবা যদিও মারবেই তাহলে আসলে সেইভাবে প্ল্যান করেই মারা উচিত ছিল। ও হয়তো মেন্টালি অত রেডি ছিল না, আরো অনেক জোরে মারতে গেছে। তো এটাই ছিল, এবং এটা কিন্তু সবার নজর কাটছে। এটা অবশ্য নজর কাড়ার মতো, বিকজ আনঅর্থোডক্স কিছু একটা হয়েছে ম্যাচের মধ্যে আর কি। এই ম্যাচ নিয়ে আলোচনা করলে আরেকটা নাম চলে আসে, এবাদত। আসলে অনেকদিন পরে, প্রায় ১৬ মাস পরে মাঠে ফিরে এসেছে। তুই কাছ থেকে ম্যাচটা দেখেছিস, এবাদতের রিদমটা কেমন দেখা গেল বা পেসের ব্যাপারে কি মনে হলো? পেসটা তো ধর একদম যেখানে শেষ করেছে ওখানে শুরু করতে পারবে, এটা আশা করা ঠিক না। বাট ১৫ মাস পরে গিয়েও ম্যাচে বোলিং করেছে, যদিও খুব অনেক বেশি বোলিং করেনি, যেটা আসলে মেডিকেল ইউনিটের যে ইনস্ট্রাকশন ছিল ওই অনুযায়ীও করেছে। বাট আমার কাছে মনে হয়েছে হি ইজ ইন এ গুড শেপ। তো আরো ২-৪টা ম্যাচ খেলতে হবে, খেললে হয়তো বোঝা যাবে যে ও আসলেই কি অবস্থাতে আছে। বাট স্টার্ট করেছে যে মানে এতদিন পরে স্টার্ট করেছে, দেখে বোঝা যায়নি। যতটুকু বল করেছে দেখে মনে হয়নি। আমিও তো আসলে অন্য ভেন্যুতে ছিলাম, আমি ভিডিওতে দেখছিলাম এবাদত যখন বোলিং করছে, আমি আসলে স্বাভাবিকভাবে ইউটিউবে গিয়ে দেখা শুরু করলাম
এবং সেখানে তার রিদমটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম সেম। হ্যাঁ। ইভেন লাইন লেন্থ তো আমি দেখলাম যতটুকু, পেসটা আসলে ওইভাবে জাজ একটু করা যায় vary না। করে, হ্যাঁ। বাট তারপরও আমার কাছে মনে হচ্ছে লাইন লেন্থ এবং তার বোলিং এর যে রিদমটা হ্যাঁ, ইভেন সেটা কিন্তু সুইং খুব কমফোর্টেবল মনে হয়েছে, সুইং যেটা করাতে আমরা পেরেছে চিন্তায় ছিলাম। বোথ ওয়েতে। তো সো এটা আমার মনে হয় যে আমাদের একটা এতদিনের যে অপেক্ষা, এবার ততদিনে আমাদের ক্রিকেট বোর্ড যেভাবে সময় দিয়েছে তাকে নিয়ে ওয়ার্কআউট তো করেছে। সময় শেষ হতে যাচ্ছে বলে হ্যাঁ, আশা তো করি। সেটা আশা করছি যে ইনশাআল্লাহ শেষ হবে। সো এরপরে আরেকটা কক্সবাজারে যেটা আমাদের আরেকটা ম্যাচ ছিল বরিশাল এবং চট্টগ্রামের মধ্যে, যেখানে বরিশাল হেরে গেল। ফার্স্ট ইনিংসে ৩০০+ রান করে সেকেন্ড ইনিংসে আবার পুরো কোলাপস করল। তো এই ম্যাচটার অবজারভেশন কেমন ছিল? আমি খুবই অবাক হয়েছি যে উইকেটটা কিন্তু ওই ফার্স্ট ইনিংসে ওরা যেরকম ব্যাটিং করেছে আসলে এরকমই। আমি মনে করেছিলাম যে ম্যাচটা হয়তো ড্র হতে রাইট, যাচ্ছে। রাইট। তো সাডেনলি দেখলাম ওদের ব্যাটিং একদমই ভালো হয়নি সেকেন্ড ইনিংসে হুম। বরিশালের, যেটা আসলে এক্সপেক্টেড ছিল না। ওখানেও কিন্তু কিছু সিগনিফিকেন্ট পারফরম্যান্স আছে আমাদের। যেমন তোর শাহাদাত হোসেন দীপু ও রানে ফিরেছে, যেটা রাইট, আমাদের রাইট। জন্য একটু স্বস্তির। ওর জন্য স্বস্তির হুম। ডেফিনিটলি আমাদের ক্রিকেটের জন্য। এট দ্য সেম টাইম তোমার ইয়াসির। কিন্তু ইয়াসির রাব্বি কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে। হুম। তো এইসব টাইপের প্লেয়াররা ভালো ব্যাটিং করলেই কিন্তু আমাদের পাইপলাইনটা বড় হয়। আমাদের খুব ভালো লাগে রাইট, এবং আমরা রাইট। আসলে ওয়েটও করি যে এরকম যেন কিছু সিগনিফিকেন্ট পারফরম্যান্স হয় যাদের থেকে আমরা আশা করি। না, এটাই আমার কাছে আ মনে হয় ইয়াসিরের আনফরচুনেট বলব। কারণ যেই বলটা আউট হয়েছে, মানে হ্যাঁ, পুরো ইনিংসে আমার মনে হয় এরকম টার্ন অ্যান্ড বাউন্স বল কিন্তু আমরা খুব একটা দেখিনি। না। খুবই রেয়ার। তো ভাগ্যে না থাকলে যেটা হয় যে 99 এই ধরনের বলে আউট হয়ে যেতে পারে, আরেকটা সেটাই হয়েছে। ছোট্ট একটা ব্যাপার হয়েছে। ও তার আগে যে বলটা মেরেছিল, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা প্রবাবলি ৬ হয়েছে। কিন্তু ওকে, আসলে ওকে। আম্পায়ার অত বুঝতে পারেনি, অথবা ফিল্ডারদের তরফ থেকেও যে কলটা এসেছে ফিল্ডাররাও হয়তো বুঝে নাই। বুঝিনি, রাইট, বাট ওটা রাইট। বাইরের মানুষ ২-১ জন বলছে যে এটা ৬ হয়েছে। তো ৬ হলে কিন্তু ওর 100 সেঞ্চুরি। হয়ে যেত, হ্যাঁ, রাইট। তো না, এটা তো অবশ্যই এবং আনফরচুনেট। ওই ম্যাচে আরেকটা খুব ইম্পোর্টেন্ট উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল। জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের একটা ইয়াং লেফট আর্ম স্পিনার, ১০ আশরাফুল, উইকেট পেয়েছে আশরাফুল। রোহান। হুম। হি বোল্ড রিয়েলি ওয়েল। মানে ভেরি ইমপ্রেসিভ। হি ওয়াজ মানে ওখানে দেখে মনে হইছে যে ও অনেকদিন ধরে খেলে। ও একদম মানে প্ল্যান করে ইয়ে করছে। তো ইট ওয়াজ না, এটাই নাইস মানে টু লেফট সি। আর্ম স্পিনার ভালো বল করলে রাজের হুম, মধ্যে হুম। একটা আলাদা এক্সপ্রেশন দেখা যায়, সেটা বোঝাই যাচ্ছে। তো এটা পজিটিভ দিক যে আসলে হুম, আমাদের লেফট আর্ম স্পিন নিয়ে কিন্তু আমাদের বেশ কয়েকজন রয়েছে। বাট আমরা আশা করছি আরো কিছু যদি স্ট্রং ক্যান্ডিডেট আসে তাহলে আমাদের হ্যাঁ, টিমের জন্য ভালো। তো ডেফিনিটলি। রোহানের এই পারফরম্যান্সটা হুম, অবশ্যই আমাদের ভালো লেগেছে। হুম। এখানে একটা জিনিস, নাইম হাসান কিন্তু আমাদের ওখানে খেলছে টেস্ট হুম। প্লেয়ার। নাইম হাসানের বোলিং এর কি অবস্থা মনে হলো? নাইম হাসানের বোলিং, ওই যে যেহেতু ও অতগুলো উইকেট পেয়েছে, তো স্বাভাবিকভাবে একজন উইকেট পেলে তো অন্য বোলার কিন্তু হি বোল্ড ওয়েল। ওকে। ও ভালো বোলিং করছে। বাট দেখা গেছে যে এরকম হয়নি যে ও যেহেতু ৪ উইকেট ৬ উইকেট পেয়েছে, তো খুব রাইট, রাইট, স্বাভাবিকভাবে আরেকটা বোলারকে সাপোর্ট করতে হয়। রাইট। এটা বোলিং পার্টনারশিপ না হলে কিন্তু তোমার অন্য অবশ্যই, বোলার উইকেট অবশ্যই। পাবে না। রাইট। তো নাইম সেই রোলটা খুব ভালোভাবে পালন করেছে। ওকে, তাহলে আমরা যদি আরেকটা মাঠে চলে যাই, সিলেটের মাঠে, যেখানে ঢাকা মেট্রো খেলেছিল। তো এই ম্যাচটা আমরা আসলে এই ভেন্যুতে আমরা ছিলাম না। আমাদের একজন সিনিয়র কোচ উনি অবজারভার হিসেবে ছিলেন এবং তার কাছ থেকে আমরা কিছুটা ফিডব্যাক পেয়েছি। আমি যেটা শুনলাম তার সঙ্গে কথা বলে, উনার সঙ্গে কথা বলে যেটা জানলাম যে আনামুলের বোলিংটা খুব ইমপ্রেসিভ ছিল। মানে পেস বোলার, এবং আনামুল কিন্তু এর আগের রাউন্ডগুলোতে, আমি কক্সবাজারে যখন ছিলাম এর আগের রাউন্ডে, তখন দেখেছি আনামুল কিন্তু চমৎকার বোলিং করছে। মানে আমরা জানি যে আনামুল কিন্তু ঢাকা লিগের মোটামুটি পরিচিত একটা নাম। হুম। আ তার পেসের সঙ্গে হাইট সবকিছুই রয়েছে। একজন পেস বোলারের যা থাকা দরকার। মাঝখানে কিছু ইনজুরি কনসার্ন ছিল। বাট ফিরে এসে এবার এনসিএল এ কিন্তু খুব ভালো বোলিং করছে। স্পেশালি আ কক্সবাজারের যে ওই চ্যালেঞ্জিং উইকেটে যেখানে ব্যাটসম্যানরা প্রচুর রান করেছে, সেখানে পারফর্ম করার পাশাপাশি সিলেটে যেয়ে কিন্তু তার যে অ্যাডভান্টেজটা সিলেটে অনেক সময় পেস বোলাররা পেয়ে থাকে, হ্যাঁ, সেটা কাজে লেগেছে। সো তার ৬ উইকেটের যে বিষয়টা ছিল, আমার মনে হয় ৬ এবং ৪ ১০ ১০ উইকেট টোটাল। উইকেট পেয়েছে তো এটা ম্যাচে। আমাদের তো কিন্তু পেস বোলার, স্পিনার সবাই মিলে বিভিন্ন সাইড থেকে পারফরম্যান্স করছে। হ্যাঁ। এটা আমাদের জন্য পজিটিভ একটা বিষয় কম্বাইন্ড অবশ্যই। রাইট। পারফর্ম করছে আসলে, যেটা আমাদের দরকার আরকি। আর ওই মাঠের আরেকটা বিষয় আমার কাছে নজর কেড়েছে। মানে আমি বলব যে শামসুর রহমান শুভ, সে কিন্তু গত বছর এনসিএল এ খুব ভালো করেছে। ঢাকা প্রিমিয়ার লিগেও ভালো হুম, করেছিল। হুম, এখানে ছোট রান হচ্ছিল। গত ইনিংসেও খুব বড় হুম। রান ১০০ করেনি। বাট 86 এর ইনিংসটা কিন্তু তার টিমকে হেল্প করেছে ম্যাচটা ড্র করার ক্ষেত্রে, আমি বলব। কারণ একটা স্টেজে তারা স্ট্রাগল করছিল। কারণ এইসব প্লেয়ারদের থেকে কিন্তু এরকমই আশা করে টিম যে রাইট। অ্যাকর্ডিং টু সিচুয়েশন খেলা। ও হুম, সবসময় যে সেঞ্চুরি করে ফেলবে। দেখ, হুম। অনেক সময় সেঞ্চুরি থেকে এই ৮০, ৭৫ এরকম, বা দেখা যাবে বল অনেক খেলেছে। টাইম যেরকম নেওয়া দরকার ছিল সেরকম নিয়েছে। তো ওরা আসলে ইম্পোর্টেন্ট প্লেয়ার আমাদের। অবশ্যই। ঢাকা ডিভিশনের আরেকজন ইম্পোর্টেন্ট প্লেয়ার হচ্ছে শুভাগত হোম। ব্যাটিং, বোলিং ২ টা ডিপার্টমেন্টে কিন্তু সে হ্যাঁ, কন্ট্রিবিউট করছে। সে অনেকদিন যাবতই সে খেলছে আসলে এবং তাদের ইম্পোর্টেন্ট প্লেয়ার, মানে তাদের কোচ ডলারের সঙ্গে যখন কথা হুম, হয় হুম। শুভাগতর ব্যাপারে খুবই হ্যাঁ, একটা হ্যাঁ, আশাবাদী কথা পজিটিভ সে বলে। এবং বিকজ পজিটিভ তাকে ২ সাইড এভরিবডি। থেকেই হ্যাঁ, তার পারফরম্যান্স ব্যাটিং, হ্যাঁ, বোলিং হ্যাঁ। এই ম্যাচেও সেরকমটাই হয়েছিল।
আমরা যদি লাস্ট ম্যাচে চলে যাই আমার মনে হয় সেই না, ম্যাচে আমাদের কাউন্ট হতে আরেকটা পারে। প্লেয়ার কিন্তু হুম। আমিনুল বিপ্লব। ও বিপ্লব হি রাইট, হি রাইট, রাইট। হি ইজ প্লেইং ওয়েল। ও ব্যাটিং ও কিন্তু অ্যাজ এ ব্যাটার তুই যদি দেখিস বেশ ভালো ব্যাটিং করছে। রাইট। আগের ম্যাচেও খুলনার এগেইনস্টে আমি দেখেছি সেখানেও উল্লেখযোগ্য ইনিংস খেলেছে। এই হুম। ম্যাচেও কিন্তু খেলেছে। তো এই টাইপের হয়তো সেঞ্চুরি হচ্ছে না বাট আমার কাছে মনে হয় এদের নামটাও আসা দরকার আসলে। অবশ্যই, হুম, অবশ্যই। আমাদের মানে এই ছেলেটা আন্ডার 19 খেলে আসা প্লেয়ার। মানে হুম, আমাদের হুম, হুম। প্রসেস এর মধ্যেই থাকা প্লেয়ার। একটা সময় ন্যাশনাল টিমে খেলেছে সে লেগ স্পিনার হিসেবে। বাট বেসিক্যালি সে কিন্তু ব্যাটসম্যান কাম লেগ স্পিনার। হ্যাঁ, হ্যাঁ। তো তার ব্যাটিংটা কিন্তু আমাদের একটু নজর দেওয়ার সময় এসেছে। সে কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে অবশ্যই ভালো হুম, হুম, ব্যাটসম্যান। হুম। এবং তার কোচ বাবুল ভাইয়ের কাছ থেকেও কিন্তু আমরা ফিডব্যাক হ্যাঁ, পাচ্ছি সে হ্যাঁ, খুব ভালো হ্যাঁ, ব্যাট হ্যাঁ, করছে। হ্যাঁ, হ্যাঁ। সো অবশ্যই আমাদের নজর থাকবে বিকজ মিডল অর্ডার ব্যাটসম্যান বেশ কিছু রয়েছে। তাদের দিকে আমাদের নজর আসলে রাখতেই হবে এখন সময়ের দাবি। তো লাস্ট ম্যাচে যদি আমরা চলে যাই এবারের রাউন্ডের আরেকটা লাস্ট ম্যাচ যেটা ভেন্যুতে ছিল রাজশাহীতে যেখানে রাজশাহীতে। রাজশাহী হ্যাঁ, এবং তুই রংপুর। ছিলি হ্যাঁ। তুই ভালো আলোচনা করতে পারবি ওইটাকে বিকজ তুই একদম সামনে থেকে দেখছিস। ওই ম্যাচে যদি আমি দেখি ১ম এ আমি যে নামটা বলব আরিফুল। আরিফুল কিন্তু হুম। এনসিএল এই ম্যাচটাতেই খেলা শুরু শুরু করল। করছে তার হ্যাঁ, আগে এই সে বছরের হ্যাঁ। দেশে ছিল না। তো আসার পরে সব উইকেট যখন পড়ে যাচ্ছিল, এক সাইড থেকে সে লাস্ট ব্যাটসম্যান হাফিজ একজন লেফট আর্ম হুম, স্পিনার। হুম, তাকে নিয়ে ৫০ প্লাস রান করে কিন্তু সে ১০০ টা করেছে। এক সাইড থেকে নট আউটই থেকে গিয়েছিল। হুম, হুম, সো হুম, আরিফের ওই ইনিংসটা ২ টিমেরই মানে 189 এ অল আউট ২ টিমই হয়েছে ফার্স্ট ইনিংসে। দ্যাট মিনস একদম সমান, সমান ছিল। সেখানে আরিফের ইনিংসটা আসলে উল্লেখযোগ্য ছিল। তারপরে যদি আমরা দেখি এখানে বোলিং এ সাব্বির ওই ইনিংসে ৬ টা উইকেট নিয়েছে। হ্যাঁ, সাব্বির আমরা জানি যে সবাই সে ওপেনিং ব্যাটসম্যান সঙ্গে মিডিয়াম পেস বল করে। হুম, তো রাজশাহীর উইকেটটার যে অ্যাডভান্টেজটা ছিল এখানে 8 ঘাস ছিল এবং ঘাসগুলো লাইভ ছিল। ওকে, সেখানে হ্যাঁ, মিডিয়াম পেস হ্যাঁ। বোলাররা যদি ভালো লাইন লেন্থ এ বল করে কিছুটা মুভমেন্টের অ্যাডভান্টেজ পায়। সেই কাজটাই সে করেছিল এবং সেটাকে কাজে লেগে সে ৬ উইকেট নিয়েছিল যার কারণে রংপুর ব্যাকফুটে চলে গিয়েছিল। দেখ আমাদের কিন্তু এই টাইপের অলরাউন্ডার প্রয়োজন টিমে। হুম, আমরা পেস বোলিং অলরাউন্ডার অনেকদিন ধরে খুঁজছি। হুম, তো এরকম যদি চলে আসে, উঠে আসে আমাদের রাইট। জন্য সুবিধা বেশ। না, তা তো অবশ্যই। কিন্তু হুম, আমি একটু রাজশাহীর ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়ে একটু কনসার্ন। তারা আসলে যেমনটা করা উচিত ছিল সেরকমটা আমি আশানুরূপ পাচ্ছি না। আমাদেরকে বেশ কিছু প্লেয়ারের দিকে নজর রয়েছে এই দলের। বাট সেরকমটা পাচ্ছি না। অপরদিকে রংপুর আবার সেকেন্ড ইনিংসে যখন ব্যাটিং শুরু করলো কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল। সেখানে আবার আকবর খুব একটা ভালো ইনিংস খেলেছে হুম, যে আমাদের হুম, নজরে হুম। খুব হ্যাঁ, কাছাকাছি হ্যাঁ। রয়েছে। সো আকবরের 77 যে ইনিংসটা খেলেছে আমার মনে হয় সেটাও এই টিমকে হেল্প করেছে ম্যাচ উইনের ক্ষেত্রে। ডেফিনিটলি কারণ এরা উল্লেখযোগ্য প্লেয়ার টিমের। তো অবশ্যই। হুম, সবচেয়ে আলোড়ন যেই ছিল এই রাউন্ডের ম্যাচে আমি সিউর যে আমাদের বিসিবি থেকেও সেটাকে হাইলাইট করা হয়েছে। পাশাপাশি রাজশাহী ডিভিশন থেকেও, পাশাপাশি রাজশাহীর রংপুর ডিভিশন থেকেও সবাই মিলে একটা খুব সুন্দর কাজ করেছে। সেটা হলো একটা প্লেয়ারের সংবর্ধনা। যেটা হলো বিদায়ী সংবর্ধনা। হ্যাঁ। যেটা মনে হয় এক্সাম্পল হিসেবে থাকার মতো। এটা নিয়ে কি অবশ্যই, অপিনিয়ন মানে অবশ্যই প্লেয়ারদের? হান্নান এই দেখ ওরা কিন্তু অনেক বছর ধরে আমাদের ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাচ্ছে। রাইট। তো যখন আমি মনে করি যে যখন কোনো প্লেয়ারের আসলে মন থেকে চাইবে যে আমাদের আসলে এদিকে একটু এগিয়ে আসা উচিত এবং হুম, ডেফিনিটলি ক্রিকেট বোর্ড সেটার ব্যাপারে খুবই মানে চেষ্টা করে যে হুম, যখনই ইভেন এই সিজনে হয়তো আমরা আরো ২-১ টা এরকম দেখতে পারি। হুম। আমি যতটুকু জানি তো আসলে আগে থেকে আমি নাম বলতে চাচ্ছি না। আমরা রাইট। হলে তারপরে গিয়ে বলব না, কথা এটা এগুলো এটা নিয়ে। আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ আমরা যখন এই সিনিয়র প্লেয়ার যারা এই স্টেজে চলে এসেছে তারা ক্রিকেট কুইট করবে বা লঙ্গা ভার্সন ক্রিকেট স্পেশালি তাদের কাছ থেকেই কিন্তু আমরা ফিডব্যাকটা পাচ্ছি এবং আমরা এটাই চাই যে আসলে সিলেক্টর হিসেবে আমরাও চাই তাদেরকে সেই সম্মানটা দেওয়ার হুম, জন্য। হুম, হুম, ১৯ বছর ন্যাশনাল ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে, ১৬১ টা ম্যাচ খেলে হুম, ৯,০০০ হুম, এর উপর হুম, রান। হুম। এই ধরনের অ্যাচিভমেন্ট কিন্তু আসলে অনেক বড় আসলে একটা এটা ব্যাপার। এটা এটা আসলে আসলে ছোটভাবে দেখার কোনো সুযোগই নেই। সেই প্লেয়ারের বিদায়টা এরকম হবে, এটা কিন্তু অনেক বড় সম্মানের। সো আমার হ্যাঁ, মনে হয় যে ফরহাদের সেই ডিসিশনটাকে আমরা সবাই অ্যাপ্রিশিয়েট করেছি। হ্যাঁ, আমরা আমরা স্বাগত সিলেক্টররাও জানাই। যখন হুম, আলোচনা হুম। করেছি ফরহাদের এই বিষয়টা কিন্তু আমরা খুব পজিটিভলি নিয়েছি। অবশ্যই, তো অবশ্যই। আমার মনে হয় ওভারঅল আমরা যদি 5th রাউন্ডে যাওয়ার আগে এই রাউন্ডের শেষে আমাদের এই অবজারভেশন গুলোই ছিল। আর তো আসলে আর খুব একটা প্রতি ম্যাচের পরে আমরা হ্যাঁ, আলোচনা হ্যাঁ, হ্যাঁ। করছি। আমি সিউর যে এটা দর্শকদের পাশাপাশি প্লেয়াররাও হেল্প হচ্ছে যে তারা উপকৃত মোটিভেটেড হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংকস রাজ্জাক। আসলে আমাদের এই 4th রাউন্ডের ৪ টা ম্যাচ নিয়ে আমরা মোটামুটি কভার করার চেষ্টা করেছি। নেক্সট ম্যাচের পরে তো আমরা অবশ্যই আবার হাজির হব। সো দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আশা করছি যে আমাদের আলোচনাগুলো অবশ্যই আপনারা যতটুকু ইনফর্ম হচ্ছেন পাশাপাশি প্লেয়ার বা টিম ম্যান আমাদেরকে ফলো করছে যেখান থেকে তারাও উপকৃত হবে। সো নেক্সট ম্যাচ দেখার আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।